রাধে রাধে এভরিওয়ান। চলুন আজকে আপনাদের সকলকে নিয়ে যাব কর্ণাটকার মাইসোরের একদম ইন্টিরিয়ারে অবস্থিত কাবিনী নদীর ধারে কাবিনী লেক ভিউ রিসর্টে। এই হচ্ছে সেই রিসর্টের সারাউন্ডিংস, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এই যে কটেজ শেপড রুমগুলো, এগুলো ভীষণই সুন্দর, এক্সটিরিয়ার ইন্টিরিয়ার বোথ, এবং একদম মানে প্রত্যন্ত গ্রাম যাকে বলে সেরকম একটা লোকেশনে অবস্থিত এটা। আর এটা পুরো রিসর্টের ভেতরের যে প্রপার্টি, সেটা সারাউন্ডিং একেবারে সেক্লুডেড একটা এরিয়াতে অবস্থিত। পাশ দিয়ে বয়ে গেছে কাবিনী নদী, এবং এখানে আশেপাশেও আপনি দূর দূর অবধি কোনো মার্কেট বা কোনো অন্য রিসর্ট বা কোনো বাড়ি বা লোকালস কিছুই পাবেন না। বেশ খানিকটা দূরে গিয়ে আপনি কিছু গ্রাম্য বাড়ি এবং ছোটোখাটো একটা দুটো হাট পাবেন। তো নেচারকে যারা এনজয় করতে ভালোবাসে, যারা একটু কদিনের জন্য রিল্যাক্স হতে চায়, জাস্ট নিজের মুড রিফ্রেশ করতে চায়, তারা এখানে সহজেই চলে আসতে পারেন। আমরা ভীষণ এনজয় করেছিলাম এখানে। আর এই হচ্ছে আমাদের রিসর্টের, আমরা যে রুমটাতে ছিলাম সেই রুমের দিকে যাচ্ছি। এই রুমগুলি এক্সটিরিয়ারও যেরকম সুন্দর, ইন্টেরিয়রও ভীষণ সুন্দর, খুব কোজি। অ্যান্ড সিজন আর অফ সিজনের ওপর ডিপেন্ড করে রুম প্রাইস আপনার 8,000, 9,000, 10,000 অ্যান্ড কখনো কখনো তার বেশিও পড়ে যায়। তো ইটস অল আপ টু ইউ যে আপনি কি ক্যাটাগরির রুম নেবেন। তো রুম আমাদের ভীষণই সুন্দর ছিল, বেসিক সমস্ত রকম এমিনিটিসও ওখানে প্রোভাইড করা হয়েছিল। বাট এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য এনজয় করতে এসে মানুষ রুমেই বা কতটুকুই থাকে, তাই না? টুয়াইস কাবিনী সো এক্সপেন্সিভ কারণ এর এক্সক্লুসিভ লোকেশন, যেটা নাগরহোল ন্যাশনাল পার্কের বর্ডারে অবস্থিত। এবং এখানে আপনারা ইভিনিং টাইমে অর ডে টাইমে whenever you want সাফারির জন্য বেরোতে পারেন। আপনারা জিপ সাফারিও করতে পারেন, বোট সাফারিও করতে পারেন। আমরা কাবিনী রিভারে ইভিনিংয়ে বোট সাফারির জন্য বেরিয়েছিলাম, কারণ আমাদের বলা হয়েছিল যে ইভিনিংয়ে অনেক সময় বন্য প্রাণীরা নদীর ধারে জল খেতে আসে, সো দেয়ার মাস্ট বি সাম চান্সেস কে কিছু দেখা যেতে পারে। ইয়েস, আমরা দেখেছিলাম একটি বৃহদাকার বন্য হাতি, বাট লাইফে এত সাফারি করেছি যে কোনো বন্যপ্রাণী না দেখারও কোনো আফসোস ছিল না। পুরো নদীটার যে সাফারটা, সেটা ওই যে বোট রাইডটা আমরা থারলি এনজয় করেছিলাম। এই যে সন্ধেবেলা সূর্যাস্তের একটা সুন্দর ভিউ, আর নদীর মাঝখানে এই মরা গাছেরও যে একটা মানে আকর্ষণ, সেটাও মানে দেখার মতন ছিল। তো প্রকৃতিকে সম্পূর্ণরূপে যদি উপভোগ করে নিতে হয়, তাহলে দিস ইজ দ্য বেস্ট টাইম অ্যান্ড দিস ইজ দি বেস্ট প্লেস আই থিঙ্ক, যেটা ভীষণভাবে এনজয় করেছি। পর আমরা আবার ফিরে গেছি রিসর্টে। পূর্ণিমার আলোয় যেমন আকাশটাও আলোকিত হয়েছিল, তেমনি রিসর্টের চারপাশটাও খুব সুন্দর লাগছিল। ইউ মাস্ট ভিজিট দিস রিসর্ট to enjoy Kabini backwaters and exclusive stunning views. প্রিমিয়াম রিসর্টগুলোতে আপনি সমস্ত মিলও ইনক্লুডেড পাবেন। এই হচ্ছে নেক্সট ডে আর্লি মর্নিং আমাদের রিসর্টের সারাউন্ডিংস। চারিদিকে যেদিকেই তাকাও না কেন শুধু সবুজ আর সবুজ, মানে এখান থেকে তো ফিরে আসতে আপনার ইচ্ছেই করবে না। কাবিনী ছাড়াও এখানে আরও অনেক প্রিমিয়াম হাই এন্ড রিসর্টস আছে, যেখানে অ্যাকোমোডেশন প্রাইস 10,000 থেকে শুরু করে অলমোস্ট 50,000 অ্যাবভও চলে যায়। So you can imagine what kind of high-end accommodation situations are there. Whole National Park boat safari or road safari is one of the important attraction. এছাড়াও আর একটি attraction হলো এই যেটাকে বলে কোকোনাট বোট রাইড। ভিয়েতনামে এরকম বোট রাইড তো আমি করেইছিলাম, বাট তার আগেও আমরা কাবিনী নদীর তীরে এই বোট রাইডটা করেছিলাম। দেখতেই পাচ্ছেন ভীষণই এনজয়েবল।
দেখতে যতটা সুন্দর লাগে তার থেকেও বেশি যখন আপনি সেই জায়গায় গিয়ে সেটাকে ফিজিক্যালি উপভোগ করেন, তখন ওই যে ফিলিংটা ভিজুয়ালাইজিংয়ের থেকেও অনেক বেশি। তো পরের দিন বিকেলবেলা এই যে বোট রাইডটা ছিল, এটা আমরা করতে বেরিয়েছিলাম। এখানে ঘোরার পিক সিজন হচ্ছে নভেম্বর টু মে, বাট সাফারির জন্য আইডিয়াল হচ্ছে মার্চ টু মে, বিকজ অনেক বেশি গরমকাল হয় যখন, তো সেই সময়টা এখানটা অ্যাভয়েড করাই ভালো। আর সাফারির টাইমটা নদীর ধারেই সাফারি করাটা বেটার, ওখানে বন্যপ্রাণীদের উপস্থিতিটা বেটার পাওয়া যায়। লাইফে যত সাফারি আমি করেছি আমার মনে হয় সাফারি ইজ অল অ্যাবাউট লাক, কারণ বন্যপ্রাণী কখন কোথায় বিচরণ করবে সেটা শুধু তাদের মুডের ওপর ডিপেন্ড করে। সো ইফ ইউ আর লাকি ইনাফ দেন ইউ ক্যান অনলি হ্যাভ আ গ্লান্স অফ দ্যাম। আর এত সাফারি করেছি আমি, ডুয়ার্সের সাফারি, রাজস্থানের সাফারি, অ্যান্ড গুজরাটের সাফারি, দেন নন্দনকাননে থ্রাইস 3বার আমি সাফারি করেছি, অ্যানাদার ওয়ান ইজ কাজিরাঙ্গা। সো এত জায়গায় আমি সাফারি করেছি যে এখানেও সাফারি করেছি, বোট সাফারি। বাট যদি কোনো বন্যপ্রাণী নাও দেখতে পাই খুব একটা খারাপ লাগে না, মনে হয় প্রকৃতিকে সম্পূর্ণরূপে উপভোগ করে নেওয়াটাই বেস্ট, যেটা আমার মা এই মুহূর্তে করছেন। বয়স যেটাই হোক না কেন, মনটা সবারই বাচ্চাদের মতো।